আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে পটল চিংড়ির রেসিপি। কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন এটা কোনো নূতন রান্না নয়, অনেক পুরনো দিনের রান্না, বানানো ভীষণই সহজ, খেতে দারুণ মজার হয়। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে অল্প অল্প করে খোলা রেখে রেখে ছিলে নিয়েছি। ছিলে একটা পটলকে 2 ভাগ করে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। আর নিয়েছি 350 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। 250 গ্রাম আলু, আমি আলুগুলোকে একটু বড় বড় রেখেই কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার একটা বাটা মশলা বানিয়ে রেডি করে রাখবো। একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চ পরিমাণ আদা একটু বড় করে কেটে নিয়েছি, আর 10 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, আর স্বাদ মতো 2টো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি, সব দিয়ে দিয়েছি, আর একটা টমেটো ধুয়ে কেটে নিয়েছি, সব দিয়ে দিয়েছি। মিক্সিং জারের মধ্যে সব কিছু দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। সমস্ত মশলা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। এবার গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এলে আগে যে আলু ছিলে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেব। প্রথমে আলু ভেজে আমি উঠিয়ে নেব। দেব আন্দাজ মতো লবণ। আমি শুধু লবণ দিয়েই আলু নেড়ে চেড়ে হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে লবণ আর হলুদ দিয়েও আলু ভেজে নিতে পারেন। ফিরে এসেছি আলু ভেজে নিয়ে। আলু প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আলু ভেজে নিয়েছি, আর কিন্তু ঢাকা দিয়ে দিয়েই আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো। আলু ভেজে নেওয়া তেলের মধ্যে আমি পটলগুলোও সব দিয়ে দেবো। একই রকমভাবে পটলগুলোর মধ্যেও আমি আন্দাজ মতো লবণ দিয়ে সোনালি রং ধরে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে নেড়ে চেড়ে প্রায় 50 থেকে 60% পটল হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন পটল অনেকটাই নরম হয়ে এসেছে। এবার একটা প্লেটে আমি উঠিয়ে রাখবো। পটল ভেজে উঠিয়ে নিয়ে একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েই চিংড়ি মাছ উঠিয়ে নেবে। এর থেকে খুব বেশি ভেজে নেব না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কড়া ভাজবো না। এবার উঠিয়ে রাখবো। চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যেই আরও কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। নিজেদের আন্দাজ মতো তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়নে 2টো তেজপাতা, 1 টুকরো ডালচিনি, 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 2টো লং আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সব দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। ফোড়নের সঙ্গে পেঁয়াজ হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যে আগেই মশলা বেটে রেখেছিলাম সব একসঙ্গে সব দিয়ে দিয়েছি। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা এখানেই দিয়ে দেব। দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর সুন্দর কালারের জন্য দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঝালের জন্য দেব 1/4 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। নিজেদের স্বাদ মতো বা আন্দাজ মতো
ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা মিলিয়ে দিয়ে দেবেন। আর দেবো আন্দাজ মতো লবণ, যেহেতু ভেজে নেওয়ার সময় আলু, পটল, চিংড়ি মাছ আমি লবণ দিয়েছিলাম, সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম। একবার খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে ফিরে আসছি। বেশ কয়েকবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো সব দিয়ে দেব। আলু পটল দেওয়ার পর উল্টে পাল্টে খুব ভালোভাবে প্রায় 2 মিনিট মতো সমস্ত মশলার সঙ্গে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি কয়েক দানা এখানে চিনি দিয়ে দিলাম। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। কষিয়ে নেওয়ার পর দেব গরম জল। হাফ কাপ করে 2 বারে আমি 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে নেব। এখানে নিজেদের আন্দাজ মতো বা প্রয়োজন মতো জল দিয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 7 থেকে 8 মিনিট। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। ফিরে এসেছি প্রায় 8 মিনিট পর। তবে আমি ঢাকা খুলে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, যেহেতু আগে আলু পটল খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর আলু পটল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি এখানে সময় লাগেনি। মোটামুটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেবেন। দেখুন পটলও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। সব শেষে দেব হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর একটু নেড়ে দেবো একবার। এখানে একবার টেস্ট করে নিতে পারেন নিজেদের স্বাদ মতো, যদি কিছু কম মনে হয় তাহলে দিয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণ, তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে পটল চিংড়ি। গরম ভাত দিয়ে তো খেতে ভালো লাগেই, এমনকি রুটি, পরোটা, নান, লুচি সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই পটল চিংড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।